2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড। দেশের ইতিহাসে ভয়াবহ এই হত্যাকাণ্ড এতদিন সীমান্তরক্ষী বাহিনীর বিদ্রোহের লেপ দিয়ে রাখা হয়েছিল, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। অবশেষে নরকীয় এই ঘটনাটির রহস্য উন্মোচিত হলো। পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে যোগ সাজশ ছিল ভারতীয়দের। মূলত সীমান্তের অতন্দ্র প্রহরীদের বাহিনী বিডিআর এবং দেশকে অস্থিতিশীল করতে এই ষড়যন্ত্রের ছক কষা হয়েছিল। এটি বাস্তবায়নের মধ্য দিয়ে নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চেয়েছিল পলাতক আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ঢাকার পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের প্রতিবেদনে হাড়হিম করা এসব বিষয় উঠে এসেছে, যা ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেছেন, বিডিআরকে দুর্বল ও বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ছিল। সেই সাথে তৎকালীন সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চেয়েছিল ভারত। 2001 সালে কুড়িগ্রামের বড়াইবাড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় বিএসএফের। এই ঘটনায় মুখ থুবড়ে পড়ার অবস্থা হয় ভারতীয় বাহিনীর। 16 সদস্যকে হারানোর পাশাপাশি বরণ করতে হয় লজ্জার পরাজয়। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার পর সীমান্তরক্ষী বাহিনীকে শিক্ষা ও মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে দিতেই বিডিআরের সদর দপ্তরে ওই হত্যাকাণ্ড পরিচালিত করা হয়েছিল। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার ছক আঁকা হচ্ছিল দীর্ঘদিন ধরেই। কমিশনের তথ্য মতে 2008 সালের নির্বাচনের আগে এবং পরে এই পরিকল্পনা করা হয়। শেখ হাসিনার গ্রিন সিগন্যাল পেয়ে ইতিহাসের কলঙ্কজনক হত্যাকাণ্ডের সমন্বয় করেন সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। কমিশন দায়ী করলেও সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ জানিয়েছেন, পিলখানার ঘটনায় অ্যাকশন করলে ভারত হস্তক্ষেপ করত। তার এমন স্বীকারোক্তিতেই স্পষ্ট যে পিলখানা ঘটনার সঙ্গে জড়িত ছিল ভারতও। সৈনিকদের ক্ষোভের আত্মপ্রকাশ প্রতিষ্ঠিত করতে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকার নানা সময়ে রংচং দিয়ে পিলখানার ঘটনা জাতিকে ভুলিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করেছে। সেই তত্ত্ব প্রতিষ্ঠা করতে হাজার হাজার নিরপরাধ বিডিআর সদস্যকে চাকরিচ্যুতের পাশাপাশি নানা মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তবে স্বাধীন কমিশনের এক প্রতিবেদনেই অনেক প্রশ্নের সমাধান পাওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, ইতিহাসের ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির বহু প্রশ্নের জবাব এই প্রতিবেদনে মিলবে। ভবিষ্যতের জন্য এটি একটি মূল্যবান দলিল।